জঙ্গলে মিনাটুনি তার মেয়েকে নিয়ে বসবাস করত। ওই জঙ্গলে একটি জাদুর চুড়ি গাছ ছিল। জঙ্গলের কোনো পাখির যদি চুড়ির প্রয়োজন হতো, তাহলে তারা চুড়ি গাছের কাছে চাইলেই জাদুর চুড়ি গাছ তাদেরকে পছন্দ মতো চুড়ি দিয়ে দিত। জাদুর চুড়ি গাছটি ছিল খুবই দয়ালু, সবাইকে চুড়ি দিলেও চুড়ির বদলে সেই গাছটি কিছুই নিত না। কালু, ও কালু, আমার সব চুড়ি ভেঙে গেছে। তুমি চুড়ি গাছের কাছে যাও আর আমার জন্য সুন্দর সুন্দর নানা রঙের চুড়ি এনে দাও তো। এই মহিলাদের কাজের জন্য আমি যেতে পারবো না। তুমি তোমার চুড়ি নিজেই গিয়ে নিয়ে আসো। আরে কালু, আমি তো গিয়েই নিয়ে আসতাম, কিন্তু বাইরে যা রোদ পড়েছে আমার গায়ের রং কালো হয়ে যাবে। হা 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 হা। গায়ের রং কালো হয়ে যাবে? এটা কোনো কথা হলো? তাছাড়া তোমার গায়ের রং তো কালোই, আর একটু কালো হয়ে গেলে কি আর ক্ষতি হবে বলো? হা হা হা। তোমার মুখে পোকা পড়বে যদি তুমি আবার আমায় কালো বলেছো। তুমি তো আমার থেকে আরো বেশি কালো। আমি তো তোমাকেই পছন্দ করেছি। আমি যদি তোমাকে বিয়ে না করতাম, তোমার সারা জীবনেও বিয়ে হতো না। আমি মিনাটুনির ঘরে যাচ্ছি, ওর সাথে গিয়ে গাছ থেকে চুড়ি নিয়ে আসবো। সুন্দরী কাক এই কথা বলে সে মিনাটুনির ঘরে চলে যায়। মিনাটুনি, ও মিনাটুনি, আমি চুড়ি আনতে যাচ্ছি। তুমি কি যাবে চুড়ি আনতে আমার সাথে? হ্যাঁ সুন্দরী বোন, আমার সব চুড়ি শেষ হয়ে গেছে। তুমি ভালোই করেছো আমার ঘরে এসেছো। তুমি আমি একসাথে চুড়ি আনতে যাব। এই কথা বলে দুজনে ওই জাদু চুড়ির গাছের কাছে চলে যায়। চুড়ি গাছ, আমাকে নানা রঙের চুড়ি দাও তো। রং বেরঙের চুড়ি আমার খুব পছন্দের। জাদুর চুড়ি গাছ মিনাটুনিকে রং বেরঙের চুড়ি দিয়ে দিল। গাছ থেকে চুড়ি পেয়ে মিনাটুনি ও সুন্দরী কাক তাদের ঘরে ফিরে আসে। ওই দিন রাত্রিবেলা আকাশে ঘন কালো মেঘ জমা হয়েছিল। খুব জোরে বাতাসও বইতে থাকে। কালবৈশাখীর ঝড়ে পাখিদের সব ঘর উড়ে চলে যায়। মিনাটুনি ঝড়ের মধ্যে একটি গাছের ডালে তার মেয়েকে নিয়ে লুকিয়ে থাকে। সারা রাত্র ধরে জঙ্গলে ঝড় বৃষ্টি হয়েছিল। পরদিন সকাল হয়ে যায়। ঝড় বৃষ্টিও থেমে গিয়েছিল। মিনাটুনির মেয়ে সোনু এখনো খুব ভয় পাচ্ছিল। সোনু মামুনি, এখন ভয় পাবার কোনো প্রয়োজন নেই। দেখো, ঝড় বৃষ্টি থেমে গেছে। আরে মিনাটুনি, কালকে রাতে যে বড় ঝড় বৃষ্টি হয়েছে, আমি তো খুব ভয় পেয়েছিলাম। আমার তো মনে হয়েছিল আজকে আর রৌদ্র উঠবে না। খুব জোরে হাওয়ায় আমাদের ঘরটা উড়িয়ে নিয়ে গেছে। আমরা সবাই ঘর ছাড়া হয়ে গেছি। হ্যাঁ সুন্দরী কাক, আমরা প্রাণে বেঁচে গেছি বলো। এটাই তো অনেক বড় কথা। আমরা আবার ঘর বানাতে পারবো। হ্যাঁ হ্যাঁ মিনা বোন, তুমি ঠিক কথা বলেছ। আমি জঙ্গলে যাচ্ছি, জঙ্গল থেকে বড় বড় মজবুত কাঠ আনবো। সেই কাঠ দিয়ে মজবুত ঘর বানাবো। এই কথা বলে বল্টু কবুতর সেখান থেকে চলে যায়। সুন্দরী বোন, কালু ভাই, চলো আমরাও নতুন ঘর বানানোর কাজ শুরু করি। ঘর বানানোর জন্য 2-3 দিন তো লেগেই যাবে। কালু ও সুন্দরী কাক মিনাটুনির কথাটাকে একদম পাত্তাই দিল না, তাই তারা মিনাটুনির কথায় কোনো জবাব দেয়নি। কি হয়েছে কালু ভাই? তুমি তো আমার কথায় কোনো উত্তরই দিলে না যে। তুমি যাবে না কাঠ জোগাড় করতে? নতুন ঘর বানানো শুরু করবে না নাকি? চলো না, আমরা কাঠ খুঁজে আনতে যাই, চলো। মিনাটুনি, তোমরা যাও, আমরা তোমাদের পিছে পিছে আসছি। তারপর মিনাটুনি ও তার মেয়ে সেখান থেকে চলে আসে। কালু, আমাদের ঘরটা ভেঙে গেছে। কত কষ্ট করে আমরা এই ঘরটাকে বানিয়েছিলাম বলো। এখন আবার নতুন করে পরিশ্রম করতে হবে। আরে সুন্দরী কাক, ঘর বানানোর জন্য খুব পরিশ্রম তো করতেই হবে। তাছাড়া ঘর তো আমাদের বানাতেই হবে। চলো, সবাই চলে গেছে কাঠ আনতে, আমরাও যাই। তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে কাঠ খুঁজতে থাকে। কাঠ খুঁজতে খুঁজতে তারা জাদু চুড়ি গাছের কাছে চলে আসে। আরে কালু, তুমি এখানে কেন দাঁড়িয়েছো? এখানে কোথায় কাঠ আছে বলো? আমি তো এখানে কোথাও কাঠ দেখতে পাচ্ছি না। কালু কাক চুড়ি গাছটিকে দেখতে থাকে। কালু, এই গাছটিকে এভাবে কেন দেখছো? কাঠ খুঁজতে যাবে না নাকি? আরে দাঁড়াও দাঁড়াও, আমি এই গাছটিকে দেখে কিছু একটা ভাবছি। এটা জাদুর গাছ না? এটার ডালপালাগুলো জাদুরই হবে মনে হয়।
আমি শুনেছি জাদুর শক্তি অনেক মজবুত হয়ে থাকে। আমি তো এই গাছের কাঠ দিয়ে ঘর বানাবো। এই কাঠ দিয়ে ঘর বানালে খুব মজবুত হবে। জাদুর চুড়ি গাছটি কাকদের কথা শুনছিল। কালু কাক গাছের ডাল কেটে ফেলবে এটা শুনে গাছটি খুবই ভয় পেয়ে যায়। ও বলে, আমার ডালগুলো কেটো না তুমি, কেটো না আমার ডালগুলো। আমি একটি জাদুর গাছ, কিন্তু আমার ডালপালার মধ্যে কোনো জাদু নেই। ওরা খুবই দুর্বল। আমারও অনেক বয়স হয়েছে, আমার এখন আর কোনো শক্তি নেই। তোমরা যদি আমার ডালপালাগুলো কেটে নাও তাহলে আমি খুব তাড়াতাড়ি মারা যাব। হ্যাঁ হ্যাঁ কালু, তুমি শুনেছ? এই গাছটি তো আমাদেরকে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে এসব কথা বলছে। আমরা তো এই গাছের ডাল দিয়েই ঘর বানাবো। জাদু গাছটি কালু ও সুন্দরী কাককে তার ডালপালা না কাটার জন্য অনুরোধ করতে থাকে। কাটবে না আমাকে, কাটবে না। আমি কতবার তোমাদেরকে সুন্দর সুন্দর চুড়ি দিয়েছি, তোমরা আমাকে দয়া করো, আমাকে কেটো না। কিন্তু কালু ও সুন্দরী কাক গাছের কোনো কথাই শোনেনি। তারা গাছের ডালপালা কেটে নিয়ে যায়। কালু ও সুন্দরী কাক চুড়ি গাছের ডাল দিয়ে ঘর বানিয়েও নিয়েছিল। অন্যদিকে মিনাটুনি কাঠ খুঁজে না পেয়ে খালি হাতেই ফিরছিল। মাঝ রাস্তায় ও কালু ও সুন্দরী কাকের ঘর দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ে। আরে কালু ভাই, তুমি তো তোমার ঘর বানিয়ে নিয়েছো। আমি সারাদিন কাঠ খুঁজেছি কিন্তু কোথাও কাঠ পাইনি। তোমরা কোথায় কাঠ পেয়েছো গো? মিনাটুনি, তুমি তো দেখছি বড্ড বোকা। আমরা তো কাছেই কাঠ পেয়ে গেছি। ওই জাদুচুড়ি গাছের ডাল কেটে আমরা আমাদের ঘর এত তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি। সুন্দরী বোন, কালু ভাই এসব কি কথা বলছে? তুমি জাদুচুড়ি গাছের ডাল কেটেছো? এটা তুমি ঠিক করোনি। তোমরা দুজন তো এই জঙ্গলের মধ্যে খুবই খারাপ পাখি। মনে করে দেখো তো সুন্দরী বোন, ওই জাদুচুড়ি গাছটি আমাদের কত সুন্দর সুন্দর চুড়ি আমাদের দিয়েছিল, আর তুমি তাকেই কেটে দিয়েছো। আরে মিনাটুনি, আমরা জাদু গাছের ডাল দিয়ে মজবুত ঘর বানিয়েছি। এখন আমাদের ঘরটাও জাদুরই হবে। এই ঘর আমাদেরকে ঝড় তুফানের হাত থেকে রক্ষা করবে। তুমি তোমার চিন্তা করো, জাদু গাছের ডাল কাটার জন্য আমাদের কোনো দুঃখ নেই। এখন যাও এখান থেকে। এভাবেই কিছুদিন কেটে যায়। মিনাটুনি এখনো তার ঘর বানাতে পারেনি। হঠাৎ এক রাতে জঙ্গলে আবার ঝড় তুফান উঠেছিল। এই ঝড় তুফানের মধ্যে মিনাটুনি তার মেয়েকে নিয়ে জাদু গাছের কাছে চলে যায়। জাদু গাছটি মিনাটুনিকে দেখে জিজ্ঞেস করে, মিনাটুনি, এই ঝড় বৃষ্টিতে তুমি তোমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? তোমার ঘরের ভিতর যাও। চুড়ি গাছ ভাই, আমাদের কোনো ঘর নেই। আগেরবার ঝড় তুফানে আমাদের ঘর ভেঙে যায়, আর আমি এখন পর্যন্ত কোনো ঘর বানাতে পারিনি। এই ঝড় তুফানের মধ্যে আমি কোথায় যাব? চুড়ি গাছ ভাই, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মিনাটুনি প্রচণ্ড কান্না করছিল। জাদুর চুড়ি গাছটির মিনাটুনির প্রতি খুব দয়া হয়। সে মিনাটুনির জন্য একটি চুড়ির ঘর বানিয়ে দেয়। সেটা দেখে মিনাটুনি ও তার মেয়ে সোনু খুব খুশি হয়ে যায়। জাদুর চুড়ি ঘর, এটা তো খুব সুন্দর, তাই না মা? অনেক অনেক ধন্যবাদ তোমাকে চুড়ি গাছ। মিনাটুনি, তাড়াতাড়ি তুমি তোমার মেয়েকে নিয়ে ঘরে যাও, আরো জোরে ঝড় বৃষ্টি আসতে চলেছে। তারপর মিনাটুনি তার মেয়েকে নিয়ে জাদুর চুড়ির ঘরে চলে যায়। কিন্তু দুষ্টু কালু ও সুন্দরী কাকের ঘরটি এই ঝড় তুফানে আবার ভেঙে পড়ে। তারা তাদের কর্মের ফল ভোগ করতে থাকে। মিনাটুনি খুব খুশি আনন্দে এই জাদু চুরি ঘরে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আমাদের কখনো স্বার্থপর হলে হবে না। প্রয়োজন হলে আমরা সাহায্য চাইব, কিন্তু কারো ক্ষতি করব না। বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কেমন লেগেছে? গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক ও কমেন্ট করে দেবে। টাটা।